আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে চকলেট মোকা কেকের রেসিপি শেয়ার করব। যারা চকলেট অনেক পছন্দ করেন, আমার আজকের এই চকলেট মোকা কেকের রেসিপি তাদের জন্য। আশা করি আজকের এই চকলেট মোকা কেকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমেই একটা পরিষ্কার ও শুকনো বাটিতে 2টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ডিম অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে। এরপর ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করতে থাকবো এবং 1/3 কাপ চিনি অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে বিট করে নেব। ডিমের সাদা অংশ বিট করার সময় প্রথম ধাপে চিনি ভালোভাবে মিশে গেলেই দ্বিতীয় তৃতীয় ধাপে চিনি অ্যাড করে বিট করে নিতে হবে। বিট করতে করতে যখন দেখবেন ডিমের সাদা অংশের সাথে চিনি ভালোভাবে মিশে এরকম ফোম হয়ে এসেছে, ওই পর্যায়ের মধ্যে 1/4 চা চামচ ইনস্ট্যান্ট কফি দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি এবং 1/4 চা চামচ কফি ইমালশন দিয়ে দিচ্ছি। চকলেট মোকা কেকে কফির একটা স্ট্রং ফ্লেভার থাকবে, এর জন্য আমি এখানে ইনস্ট্যান্ট কফি এবং কফি ইমালশন দুইটাই ব্যবহার করেছি। আপনাদের কাছে কফি ইমালশন না থাকলে আপনারা শুধু ইনস্ট্যান্ট কফি দিয়ে বিট করে নেবেন। আবারও ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের ফোম পারফেক্ট হবে। বিট করতে করতে যখন দেখবেন ডিমের ব্যাটার বাটির সাইডে লেগে যাচ্ছে, ওই পর্যায়ে এরকম স্প্যাচুলা দিয়ে মাঝে এনে বিট করে নিতে হবে। যখন দেখবেন ব্যাটার দিয়ে উপর থেকে কিছু লিখলে কিছুক্ষণ থেকে দেবে যাচ্ছে, তখন বুঝতে হবে ডিমের ফোম একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা চালনি নিয়ে 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে মিশিয়ে নিতে হবে। এই সম্পূর্ণ শুকনো উপকরণগুলো আমি একবারে দেব না, 2 বারে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানোর সময় চারিদিক ঘুরিয়ে মাঝ বরাবর টান দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের সাথে কিভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আপনারা যখন বাড়িতে শুকনো উপকরণগুলো মেশাবেন তখন আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নেবেন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের কেক মোল্ডে সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিতে হবে। এর জন্য মোল্ডের সমান করে বেকিং পেপার কেটে বসিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিচ্ছি। এরপর একটা কাঠি দিয়ে লেভেল করে কয়েকটা বাড়ি দিয়ে ট্যাপ করে নিচ্ছি, এতে করে যদি কোনো এয়ার বাবলস থাকে তা বেরিয়ে যাবে। 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডিল তাক থেকে 1 তাক নিচে দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিতে হবে। 20 থেকে 25 মিনিট পর কেক ওভেন থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিয়েছি এবং কেকটা ভিতর থেকে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নেব। কেক কতটা পারফেক্ট এবং ভিতর থেকে কতটা সফট হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। চকলেট মোকা কেকের জন্য মোকা ক্রিম তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে 150 গ্রাম বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়েছি। এরপর বিটারের স্পিড মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ক্রিম ফ্লাফি হয়ে স্টিপ পিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না পর্যন্ত বিটারে কাঁটা দিয়ে ক্রিম উঠালে
এরকম সুচালু দেখা যাচ্ছে বা ক্রিম উপর থেকে ধরলে পড়ে যাচ্ছে না। এর মধ্যে 5 টাকার যে ইনস্ট্যান্ট কফির মিনি প্যাক পাওয়া যায়, আমি ওইটাই দিয়ে দিয়েছি। 1/4 চা চামচ কফি ইমালশন দিয়ে দিয়েছি এবং 1/4 চা চামচ চকলেট ইমালশন দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে বিট করতে করতে যেন ক্রিম ওভার বিট না হয়ে যায়। ক্রিম কেমন হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেক বোর্ডে সামান্য পরিমাণে মোকা ক্রিম লাগিয়ে কেকের সবথেকে উপরের স্লাইসটা হাত দিয়ে চেপে ভালোভাবে বসিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার পরে মোকা ক্রিম দিয়ে ভালোভাবে স্মুথ করে নিতে হবে। এরপর দ্বিতীয় স্লাইস দিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে দিতে হবে এবং মোকা ক্রিম দিয়ে ভালোভাবে স্মুথ করে নিতে হবে। এতে করে কেকের প্রত্যেকটা স্লাইস ভালোভাবে সেট হয়ে থাকবে। কেকের সর্বশেষ স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং মোকা ক্রিম দিয়ে ভালোভাবে চারো সাইডে কভার করে নিচ্ছি। আর এই চকলেট মোকা কেকটা খেতে অন্যান্য কেকের তুলনায় অনেক মজার হয়ে থাকে। কেকের উপরে এবং সাইডে আমি চকলেট গানাশ দিয়ে কভার করে নেব। এর জন্য চকলেট মোকা ক্রিম দিয়ে চারো সাইডে ফিনিশিং এনে নেওয়ার পর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই চকলেট গানাশের রেসিপি আমার চ্যানেলেই আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেকেই আছেন যারা চকলেট গানাশের রেসিপি জানেন না, আবার অনেকেই আছেন চকলেট এবং হুইপড ক্রিমের রেশিওটা ভালোভাবে ঠিক করতে পারেন না। তাদের জন্যই আমি রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চকলেট গানাশ দিয়ে কভার করার পর একটা স্টার নজল দিয়ে আমি কেকের উপরে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিমে কালার করে ডিজাইন করে নিতে পারেন। আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। কেকের উপরে ডিজাইন করে নেওয়ার পরে কেকের নিচের সাইডে ডিজাইন করে নিচ্ছি, এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে। ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করার পরে কেক ভিতর থেকে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই চকলেট মোকা কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।